একুশের আবেগ, ২৬-এর সংকল্প। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ আলাদা গুরুত্ব বহন করছে। ২১-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ২৬-এর সুর বেঁধে দেবেন। ৯৩-এ বাম সরকারের গণতন্ত্র হরণের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দেন। ১৩ জন শহীদের বলিদান, আত্মত্যাগ আর সংগ্রাম এখনও তৃণমূল কর্মীদের লড়াইয়ের প্রেরণা যোগায়। আবেগময় ২১-এর শহীদ মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সংগ্রামের আহ্বান জানাবেন। বিজেপির বাঙালি বিদ্বেষ, কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের সাফল্যের কথা মমতার বার্তায় উঠে আসতে পারে বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন। রাজনীতির এই প্রেক্ষাপটে ২৬-এর মেগা ভোটের আগে শহীদ সমাবেশে রেকর্ড জমায়েতের প্রস্তুতি শুরু করলেন তাঁরা। মঙ্গলবার ধর্মতলায় শহীদ সমাবেশের আগে খুঁটি পুজো হয়। আনুষ্ঠানিকভাবে ২১শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, আবেগের ২১-এর সমাবেশে শপথ, বাংলা বিরোধী বিজেপিকে শূন্য করা। বাঙালিকে হেনস্থার প্রতিবাদে সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি তৃণমূলের। ২৬-এর আগে ২১-এর সমাবেশে মমতার বার্তা, ২৬-এর লড়াইয়ের প্রেরণা। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ২৬-এর লক্ষ্যভেদের আগে এই মেগা সমাবেশের তাৎপর্য ব্যাখ্যা করেন। ২১শে জুলাই সকলে এখানে উপস্থিত থাকব এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের ২৬-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নারো কলকাঠি ২৬-এ আবার হাওয়াই চটি। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, প্রত্যেক বছর ২১শে জুলাই তার পুরনো রেকর্ড ভেঙে দেয়। লক্ষ লক্ষ মানুষ এসে জমা হন এই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দিক নির্দেশ শোনার জন্য। এবারও রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে ধর্মতলায়। তিনি বাঙালি বিদ্বেষের নিন্দা করেন। চায় স্থায়িত্ব, মানুষ চায় উন্নয়ন, আর মানুষ চায় সম্মান। তো বাংলার মানুষকে অসম্মান করছে বিজেপি, তাদের ভাষা কথা বলতে দেবে না, বলছে হিন্দি ভাষা না হলেই বাংলা ভাষা বললেই তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এরপর কোনো বাঙালি ভোট দেবে বিজেপিকে? মনে হয় কি? আমার নিজের গর্বের ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমার গর্বের নিজের জায়গা হচ্ছে বাংলা ভাষা, বাংলা জায়গা, বাংলা ভাষা, বাংলা, আর মাথা উঁচু করে থাকার অধিকার হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সেইটাই বিজেপির রাগ। তো এখন হচ্ছে তো বাংলা বনাম বিজেপি। অগস্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে নামছে। সেই ভোটার তালিকা সংশোধনের সময় যাতে একজনও বৈধ ভোটারের নাম না বাদ পড়ে, তার জন্য কমিশনের কাছে দাবি রেখেছে তৃণমূল। তাই এবারের ২১-এর সমাবেশে নাগরিক অধিকার থেকে জাতীয় স্তরের লড়াই সংগ্রাম নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশা দেখাতে পারেন বলে মনে করছেন তৃণমূল নেতা কর্মীরা। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সুমিত দের রিপোর্ট, বাংলা জাগো।